أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد খিলক্ষেত থানা কর্তৃক পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, খিলক্ষেত থানার সম্মানিত আমির হাসনান ভাই, উপস্থিত সম্মানিত পরিচালক, উপস্থিত নেতৃবৃন্দ এবং সম্মানিত অগ্রসর কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, আপনাদেরকে তৌফিক দিয়েছেন এই প্রোগ্রামে আসার জন্য। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ শুকরিয়া আরো আদায় করছি এই জন্য যে মহান রব আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মহান রবের এই সুযোগ যদি আমরা না পেতাম তার আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারতাম না। আজ 5ই অগাস্টের আগে আমরা কি এরকম কোনো প্রোগ্রাম করতে পেরেছি? সেই মহান রবের আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হাজারবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেও কোনো শেষ হবে না। কাজে আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি আমার কিছু কথা বলছি আর কি। আসলে আমি খুব বড় আলোচক নয় এবং কোনো ইসলামী আন্দোলন করলেও আসলে আলেম ওলামা না। আমি একজন ইংরেজি শিক্ষক, আমি একজন মানে এই প্রকৌশলী মানুষ। কাজেই আমি আপনাদেরকে মানে এমন কথা শুনাইতে পারবো না যে আপনারা খুশি হয়ে যাবেন। তবে আমি যে কথা জানি সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছে। সারা পৃথিবী মখলুকাতের মধ্যে যে সমস্ত সৃষ্ট জীব আছেন তার চেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন মানুষকে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর এক একজন মানুষ। তার চোখের দিকে তাকাইলে, তার চেহারার দিকে তাকাইলে আমরা খুশি হয়ে যাই। অনেক মেয়েরাও পাগল হয়ে যায় আলহামদুলিল্লাহ, যে ছেলেদের অবস্থা দেখলে। আর মেয়েদেরকে দেখলেও অনেক ছেলে পাগল হয়ে যায়। যদিও এই পাগল হওয়ার ব্যাপারেও একটা কিছু কি নিয়ম নীতি আছে, কি বলেন? ইসলামে কিছু নিয়ম নীতি আছে। সব মানুষের প্রতি পাগল হওয়া যাবে না, সব মেয়েদের প্রতি পাগল হওয়া যাবে না। আপনি যাকে বিয়ে করবেন, যে পুরুষকে বিয়ে করবেন বা যে মেয়েকে বিয়ে করবেন, তার প্রতি আপনি পাগল হইতে পারেন, অন্য কারোর প্রতি পাগল হবেন না, কি বলেন? এটাই কিন্তু এই জন্যই এটা মানুষের সৌন্দর্যতা। এই মানুষের সৌন্দর্যতা এখানেই। মানুষ কিন্তু জীব জন্তু না, কি বলেন? মানুষ কি জীব জন্তু না? মানুষ হলো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। এই যে ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আল্লাহ বনি আদমকে সুন্দর মানে সম্মান দান করে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ বনি আদমকে অসম্মান করতে পারে? অসম্মান করতে পারে না। কাজেই আমাদেরকে যিনি সম্মান দিয়ে দুনিয়াতে পাঠাইছেন সেই মাবুদকে আমরা সামনে রেখেই বলতে পারবো যে আমরা এমন কিছু করব না যেটা অসুন্দর। আমরা কিসের জন্য দুনিয়াতে আসছি? সুন্দর কাজ করার জন্য। কিসের জন্য? সুন্দর কাজ করার জন্য। ইসলামী আন্দোলনের লোকেরা তো আরো সুন্দর। আলহামদুলিল্লাহ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো আমরা যদি নবী রাসূলদের কথা চিন্তা করি, সবাই সুন্দর ছিলেন। আচার আচরণ, কথাবার্তা সব দিকেই সুন্দর ছিলেন। আমরা সেই মানুষের থেকে আসছি। আমরা নবী মুহাম্মদ রাসূলের উম্মত। আল্লাহ রাসূল যেভাবে চলতেন আমাদেরকেও সেভাবে চলতে হবে, নাকি? আল্লাহ রাসূলকে অনুসরণ না করলে আমরা আল্লাহ রাসূলের উম্মত না। আমরা উম্মত হলো যার আদর্শের অনুসারী, আমরা তারই উম্মত। কেউ যদি বলে আমরা নবীকে মানি না, নবীর আদর্শকে মানি না, তাহলে সে মুসলমানই না। সে মুসলমান বলে দাবি করতে পারে না। কারণ ঈমান আনতে হবে কেমনে? আল্লাহর দাসত্ব করার জন্য, নবীর অনুসরণ করার জন্য। আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে, আর কি করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্ব দিয়েছেন, কল্ব দিয়েছেন না? এই কল্বের মধ্যে আমরা চিন্তাধারা ভালো চিন্তাও করতে পারি, খারাপ চিন্তাও করতে পারি না? এই জন্য কিন্তু অনেকে এই কল্ব থাকলেও ভালো মন্দ চিন্তা করে না, যা ইচ্ছা তাই করে ফেলে। যেমন হাসিনা করেছে, তার কল্ব আছে কিন্তু সে মানুষ হত্যা করেছে। তার কল্ব আছে, সে তার মানে ছাত্র বাহিনী দিয়ে লুণ্ঠন করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, কেউ দর্শনের সেঞ্চুরি করেছে তার আমলে।
কিন্তু তাদের কোনো বিচার করেনি। তার লোকদের কোনো বিচার নাই, বিচার আছে কাদের? আলেম ওলামাদের, ইসলামী আন্দোলন লোকদের বিচার, তাদেরকে ফাঁসি, তাদের গুলি করে হত্যা, এই যে এগুলা করছে। এই জন্য কাজেই তার যে কল বলে একটা জিনিস আছে, সেই কর্মে যে ভালো মন্দ আছে সেই তার ছিল না। কাজেই একজন মানুষের কল্প আছে, কল্পকে যারা কাজে না লাগাতে পারে তারা জন্তু জানোয়ার। তারা আজ আজ তিনি বুড়া, আপনি জওয়ান, তার ব্যাপারে আপনাকে খোঁজ খবর নিতে হবে। মায়ের দায়িত্ব পালন না করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে জান্নাত দিবেন না। সম্মানিত ভাইরা, আমাদের দুটা কাজ, আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হক পালন না, আল্লাহর হক পালন না করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক পালন না করলে কি বান্দা মাফ করবে? যদি বান্দা মাফ না করে তাহলে আপনার জান্নাত নেই। কাজে আমাদের আল্লাহর হক এবং বান্দার হক দুটোকে আমাদেরকে পালন করতে হবে। কেমন? এরপরে আমাদের যে আছে গুরুজন, মানে শিক্ষক, আমাদের শিক্ষক যারা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, আমাদের প্রতি যত্ন নিয়েছেন, আজকে তাদের লেখাপড়া শিখানোর কারণে আজকে আমরা অনেক বড় হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের চরিত্র সংশোধন হয়েছে, আমরা আল্লাহর পথে চলি, আল্লাহর গোলামি করি। এই শিক্ষকদের ভূমিকা কম নয়, তাদের প্রতি আমাদের ভালো ব্যবহার করতে হবে, আমাদের তাদের প্রতিও ভালো করার করতে। কাজে সম্মানিত ভাইরা, আমাদের আমাদের আল্লাহ, আল্লাহ রসুল এবং এরপরে কোরআন যে নাজিল হয়েছে, তিনটা জিনিসের পরে আমি বলছি মা বাপ, মা বাবার পরে শিক্ষক বলছি, এরপরে আমাদের আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের প্রতি হক আদায় আছে আমাদের। আত্মীয় স্বজনের বিপদে আপদে দাঁড়াইতে হবে, তাদের বিপদে আপদে আমাদের সাহায্য করতে হবে, তাদের বিপদে হাজির হইতে হবে যাইয়া, তারা কেউ মারা গেলে তাদের জানাজায় অংশগ্রহণ করতে হবে। এবং এই জন্য আত্মীয় স্বজনের হক আদায় না করলে কিন্তু আল্লাহর বলে আপনাকে ভালো হবে না। কোন যারা আত্মীয় স্বজনের হক আদায় করে না তাদের জন্য পরকালে জান্নাত নেই, মনে রাখতে হবে। আত্মীয় স্বজনের যারা সম্পর্ক ছেদ করে, কয় না তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এরকম ছেদ করার কোনো নিয়ম নাই। কেউ যদি ভুল করে, অপরাধ করে, তাকে ঠিক করবেন এবং তাকে শিক্ষা দিবেন যে এইটা করলে ভালো, এটা করলে মন্দ, পরামর্শ দিবেন, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে হবে না। এই যে এখন যে আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনে আমরা চাই কি ইসলামী আন্দোলন বিজয় হোক, তাই না? তাই না? তো ইসলামী আন্দোলনে বিজয় হলে কি হবে? বর্তমান যুগে ভোট যুদ্ধ হয়, ভোট যুদ্ধ হয় না? আগে যুদ্ধ হইতো তরবারি দিয়ে, এখন যুদ্ধ হয় ভোট দিয়ে। যারা ভোট বেশি পায় তারা নির্বাচনে বিজয়ী হয়, তারা দেশ শাসন করে। তাহলে এই আত্মীয় স্বজন কাজে লাগবে না? এখন কি বল, লাগবে? লাগবে কিনা? আমাদের প্রত্যেকের হাজার আত্মীয় স্বজন আছে, কাজে আমাদের ভোটের কি অভাব আছে? ভোটের যদি আমরা আত্মীয় স্বজনের ভালো সম্পর্ক রাখি, কিন্তু আমাদের আত্মীয় স্বজনের প্রতি ভালো সম্পর্ক নাই। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সমস্ত আত্মীয় স্বজনের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। সমস্ত আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দিতে হবে, বলতে হবে ইসলামী দল না করলে আল্লাহ তাদের মৃত্যু হবে, জাহেলিয়াতের মৃত্যু। ইসলামী দল না করলে কি হবে? জাহেলিয়াত। যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা থাকে, যদিও তারা তসবিহ তাহলিল করে, তারপরেও তাদের মৃত্যু হবে। যদিও তারা মুসলমানও দাবি করে, তবুও তাদের মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। কারণ আল্লাহ নবীকে পাঠিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনকে বিজয়ী করে দেওয়ার জন্য। আর আমরা সেই কাজটা বাদ দিলে শুধু নামাজ রোজা পড়লেই জান্নাতে যেতে পারবো না, আল্লাহর নবীর মতো হতে পারবো না। কাজেই এই আত্মীয় স্বজনকে বলতে হবে, ভাইরা ইসলামী দলের সঙ্গে থাকেন। ইসলামী দলের সঙ্গে লাভ কি? আমি একটু আগে আয়াতটা পড়ছি, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। মানুষদের যারা আল্লাহ সেই মানুষদেরকে ভালোবাসেন, আল্লাহ সেই মানুষদেরকে ভালোবাসেন যারা একটা ইসলামী দলের সঙ্গে থেকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে সংগ্রাম করে, শিশার আল্লাহ প্রাচীরের নয় সংগ্রাম করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। কাজে একটা কথাই বড় কথা, যে আপনি ইসলামের পথে থেকে, ইসলামের দলের সঙ্গে থেকে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করতেই হবে। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা মানে কি বলতে পারেন? আল্লাহর ভালোবাসা মানেই জান্নাত। আল্লাহর ভালোবাসা মানেই জান্নাত। হাদিসে আছে, একজন মানুষ যতই ইবাদত বন্দেগী করুক না কেন, যতই তাসবিহ তাহলিল করুক না কেন, যতই জিকির আজকার করুক না, যতই তাহাজ্জুদ করুক না কেন, যদি সে আল্লাহর ভাষা এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা না পায়, তাহলে কিন্তু সে জান্নাতে যেতে পারবে না। কি বুঝতে পারছেন? যতই নামাজ পড়ুক, যতই রোজা থাকুক, যতই তাসবিহ তাহলিল করুক, যতই ইবাদত বন্দেগী করুক, যদি সে ইসলামী দলের সঙ্গে থেকে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ না করে, তাহলে তার কিন্তু পরকালে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু জান্নাত পাওয়ার সম্ভাবনা, একমাত্র সম্ভাবনা ইসলামের কাজগুলো করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একটা ইসলামী দলের সঙ্গে থাকতে হবে।
ইসলামী দলের বাইরে থাকলে বিচ্ছিন্ন অবস্থায় শয়তান আক্রমণ করতে পারে, কিন্তু ইসলামী দলের সঙ্গে থাকলে শয়তান সহজে আক্রমণ করতে পারে না, এবং আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ নিজেই বলতে আমি ভালোবাসা যাবে। যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, বুঝছেন? মনে রাখেন, যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে সংগ্রাম করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা যারা পাবে তারা কি জান্নাতি। আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইরা, এই কথাগুলা মানুষকে দাওয়াত দিবেন। আপনাদের যত আত্মীয় স্বজন আছে, এটা তাদের হক, তাদের এই দাওয়াত পাওয়ার হক। আপনি যদি এখন দাওয়াত না দেন, পরকাল্লাহ বলবে রাব্বুল আলামিন আমি তো জানতাম না যে ইসলামী দল করলে আপনার ভালোবাসা পাওয়া যাবে, তাহলে ইসলামী দল করতাম। এই যে আমার ভাইরা ইসলামী দল করছে, আমাদের কিন্তু জানায়নি। কাজে এই দায়িত্ব আপনার উপর পড়লো, মানুষকে ইসলামী দলের সঙ্গে নিয়ে আসা। কেমন? এই দায়িত্ব পালন করবেন তো আপনারা? আচ্ছা, সম্মানিত ভাইরা, তাইলে হলো আমি অনেকগুলো কথা বললাম যে আত্মীয় স্বজনের হক, এরপরে প্রতিবেশীর হক। আপনি ভালো খাচ্ছেন, ভালো দায়িত্ব পালন করছেন, টাকা পয়সা রোজগার করছেন, আপনার ঘরে ভালো রান্না বান্না হয়, কিন্তু আপনার প্রতিবেশী খাওয়া পাচ্ছে না, এটা কি আল্লাহ আপনার ইবাদত কবুল করবে? প্রতিবেশীর খবর নেবেন, প্রতিবেশী কেমন আছে তার। প্রতিবেশীর আসল খবর হলো প্রতিবেশী কি দল করে, কি করে, প্রতিবেশী কি জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে, সেটা দেখতে হবে। কাজে তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসা, দাওয়াত দেওয়া, তাদেরকে খাওয়ানো, তাদের বিপদে আপদে জানানো, তাদের যখন ঘরের রান্না বান্না থাকবে না, সেই রান্না বান্না খাওয়ার দাওয়া থাকবে না, সেটা তাদেরকে পৌঁছায় দেওয়া। এই কাজগুলোকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। কি বলেন? এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের সালাম বিনিময় করতে হবে মানুষের সঙ্গে। সালাম যদি না থাকে, তাহলে আসলে আমরা কার সঙ্গে দেখা করছি, শয়তান আমাদেরকে আক্রমণ করবে। সালাম মানে একবার ছোটরা বড়দেরকে সালাম দিবে, যারা ঘোড়ায় বলছে, যারা যানবাহনে চলে তারা নিচের লোকদের সালাম দিবে, যারা মনে করেন হেঁটে চলছে তারা সালাম পাবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এই সালাম আপনার চালু করতে হবে। এই সালাম চলতে ঘরের মধ্যে এই সালাম চালু করতে হবে। স্ত্রীর সঙ্গে আপনার মুআমালাত ভালো হতে হবে। স্ত্রীকে আপনি সালাম দিয়ে ঘর থেকে বাইরেবেন, আবার ঘরে ঢুকবেন সালাম দিয়ে। কি বলেন? স্ত্রীকে সালাম দেন আপনারা সবাই? কে কে স্ত্রীকে প্রত্যেকদিন সালাম দেন দেখি? কে সবাই দেন? আলহামদুলিল্লাহ। অর্ধেক লোক দেয় না। স্ত্রীকে সালাম দিতে হবে। স্ত্রী আপনার প্রিয় বন্ধু বান্ধবী। হ্যাঁ, প্রিয় বান্ধবী একজনে, কে? স্ত্রী আপনার সন্তানের মা। কি বলেন? স্ত্রী কি আপনার সন্তানের মা? স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনাকে জড়ায় ধরে, আপনার পিঠটা চুলকাই দেয়, তাই না? কি দেন না? আর স্ত্রী আপনার রান্না বান্না করে খাওয়ারটা সামনে আনে পৌঁছায় দেয়, তাই না? কি বলেন? আর আপনি স্ত্রী কি কাজ করেন? আপনি স্ত্রীকে কি এই কোন সেবা দেন? করেন তো। অনেকেই করেন, অনেকে করেন না। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসেন কে? দেখি হাত করেন তো। কে স্ত্রীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন। স্ত্রী মনে রাখবেন, স্ত্রীর সাক্ষ্য লাগবে। জান্নাতে যেতে হলে স্ত্রীর সাক্ষী থাকবে। স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো ছিল। এই লাগবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। কারণ আপনি যদি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, তারে না মারেন, তার অত্যাচার না করেন, সে বাইরে প্রচার করবে যে আমার স্বামী খুব ভালো। সে বাইরে প্রচার করে। স্ত্রীদের একটু, মেয়ে মানুষ তো কথা পেটে রাখতে পারে না, বললো যে আমার স্বামী খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় আমাকে সালাম দেয়, আসে আমাকে সালাম দেয়, আমাকে শাড়ি কিনে দেয়, আমাকে হাত খরচ দেয়, এগুলা সব বলবে সে। এগুলা কিন্তু আপনাদের জন্যই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা বিরাট নিয়ামত। কাজে স্ত্রীর সঙ্গে মুআমালাতে আমরা ভালো হইতে হবে। আপনি যদি স্ত্রীকে পিটান, তারপর অত্যাচার করেন, অমুক করেন, সব আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ আপনাকে একজন বান্ধবী দিয়েছে, সেই বান্ধবী আপনার কাছে ভালো লাগবে না, সেই বান্ধবীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক হবে না, আপনার বাইরের সঙ্গে মানুষের সঙ্গে কিভাবে ভালো সম্পর্ক হবে? কাজে সম্মানিত ভাইরা, ছেলে মেয়েরা দেখে যে আমার বাপ মায়ের সম্পর্ক কি, বাপ কি মাকে মারে না গালাগালি করে, মা বাপ তুলে গালাগালি করে, নাকি বন্ধু বান্ধবের মতো আচরণ করে, খুশি মতো তা করে। কাজে এইগুলো আপনারা দেখতে হবে। একজন ইসলামী আন্দোলনের লোকেরা এগুলোর ব্যাপারে যদি দূরে থাকেন, তাহলে কিন্তু ইসলামী আন্দোলন কাজে লাগবে না। কারণ আপনার ঘরেই আপনার বলবো আল্লাহর গজব। এই ঘরে থাকলে আমার বউ তাদের করে, আর বাইরে গেছে ভালো হয়েছে, এরকম যদি করে, তাহলে এই স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হইলো না। সেই স্ত্রী কখনো আপনার পক্ষে সাক্ষ্য দিবে না। তাই সম্মানিত আমি বিভিন্নভাবে অনুরোধ করছি, প্রত্যেকের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। কেমন করবেন তো?
হাত তোলেন, কারা কারা করবেন? এবার হাত তোলেন। প্রত্যেকেই করবেন, প্রত্যেকেই করবেন। স্ত্রীকে স্ত্রীকে ইসলামী আন্দোলনের সঙ্গে নিয়ে আসতে হবে। আপনি ইসলামী আন্দোলন করতেছেন, আল্লাহর ভালোবাসা পাওয়ায় জান্নাতে যাবেন। আর স্ত্রী ইসলামী আন্দোলন করতেছেন না, তাকে থেকে যাবে না, জান্নাতে যেতে পারবে না। সে কি জান্নাতে যেতে আর হকদার না? কি হকদার কিনা? তাহলে ইসলামী আন্দোলন করতে তাকেও নিয়ে আসতে হবে, তাকে লেখাপড়া শিখাতে হবে, তাকে কোরআন শিখাতে হবে, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভালো সম্পর্ক তৈরি করতে হবে। কাজে এই ব্যবহারটা আপনাদের নজরে দিতে হবে। আর আপনি ভালো ব্যবহার করলে সে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, যে সে আপনার গুণগান গাইবে ইনশাআল্লাহ। আমি মনে করি আল্লাহ সে দোয়া করবে আপনার জন্য। সম্মানিত ভাই, এইরা খুব ভালো করে দেন। যারা বৃদ্ধ বয়স হয়েছে, তারা যদি কেউ স্ত্রী আড়া হয়ে থাকে, তারা বুঝেন স্ত্রী কি জিনিস। কি বলেন? না, এখন এখন বুড়া বয়স হয়েছে কিন্তু স্ত্রী নাই। হ্যাঁ, আমাকে একজন ভাই বললো, ভাই আমার তো স্ত্রী অনেকদিন নাই, আমার পিঠটা একটু চুলকাই দেওয়ার মানুষ নেই। কি কঠিন অবস্থা। কাজে স্ত্রী যখন না থাকবে তখন বুঝবেন স্ত্রীর মর্যাদা কি। সম্মানিত ভাইরা, তারপরে আমাদের যে আল্লাহর সৃষ্টির অনেক জীব জন্তু আছে না, তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে। গরুর প্রতি ভালো ব্যবহার করতে হবে, গরু, ছাগল, মেয়েরা, যারা আপনার গৃহপালিত পশু, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি তাদেরকে খাইতে দিবেন না, তাদের ওই যে কয় কি সব দুধ দোহন করে দিবেন, কিন্তু বাচ্চার বাছুরের খাইতে পারবে না। এরকম একটা আছে না গ্রামে, বাছুরে বাইন্দা রাখে যেন দুধ খাইতে না পারে, আর পরে পরে কেবল মাঝে মাঝে দুধ বের করে না। কি বল না, এই যে আচরণ, এটা কি ভালো আচরণ? পশুপতি প্রতি ভালো আচরণ হইলো? কখনো না। এর মধ্যে আছে। কাজে আমাদেরকে এদের ব্যাপারেও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। পশু ফাঁকি, এদের প্রতি অত্যাচার করা যাবে না। এদেরকে আপনি কোনো সাহায্য না করতে পারেন, কিন্তু মারধর করবেন না, তাদের অত্যাচার করবেন না, নিপীড়ন চালাবেন না। এটা একটা আমাদের মহামেলা। সম্মানিত ভাইরা, ইসলামী সমাজে আমরা বসবাস করি, যেই হোক অনেকেই আমাদের সঙ্গে ইসলামী দল করে না, তারপর ইসলামী দল করে তো করেই না, আবার খারাপ ব্যবহার করে আমাদের সঙ্গে। আছে না এরকম লোক? তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কোরআন শরীফে সূরা হামিমের সিজদা বলেছে, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া ইউলাক্কা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া ইউলাক্কা ইল্লা যু হায্যিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তুমি একজন ইমানদার মুসলমান, আল্লাহর পথে চলো, কোরআনের পথে চলো, রাসূলের পথে অনুসরণ করো, ইসলামী আন্দোলন করো, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করো। তুমি একজনকে দাওয়াত দিতে গেলাম, দাওয়াত দিতে যাই সে বলবে যে আমি কি তোমার চেয়ে কম, আমি কি কম বুঝি, আমি কি ইমানদার না, তুমি আমাকে কি বলতেছ? বা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, দিল একটা চরমেগা বা দিল একটা ধাক্কা, খারাপ ব্যবহার, গালিগালাজ করলো, আপনার কি উচিত? আপনি কি সেই একই কাজ করবেন? একই কাজ করবেন না, আপনি তার সঙ্গে ব্যবহার করবেন। সে খারাপ ব্যবহার করছে, আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করবেন। কোরআন শরীফের কথা, যে আল্লাহর হুকুম, যে কেউ যদি খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মানুষকে আমরা আমাদের বন্ধু বানাতে হবে। আমাদের মানুষ যেন আমাদেরকে, তারা ইসলামী দল করুক আর না করুক, তারা যেন এই কথা বলে ইসলামী আন্দোলনের লোকেরা অনেক ভালো, অনেক ভালো। আমি তাদেরকে দিলাম মাই, অথচ আমি যাওয়ার সময় আমার বোঝাটা সে আমার মাথায় তুলে দিল। সে কত ভালো লোক। কাজে সে তার ভুল বুঝতে পারবে, এই ভুল বুঝেই সে একদিন ইসলামী আন্দোলন নিয়ে আসবে। কাজে আমাদের আচরণ দিয়ে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসতে হবে। সম্মানিত ভাইরা, ইসলামী আন্দোলন করা, ইসলামী আন্দোলনের ব্যক্তিত্ব হওয়া, ইসলামী আন্দোলনের এই কর্মী হওয়া সহজ কথা নয়। আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, মানুষের জন্য স্যাক্রিফাইস করতে হবে, সমাজের জন্য স্যাক্রিফাইস করতে হবে। আপনার কাজই হলো মানুষকে ইসলামের দিকে নিয়ে আসা, দাওয়াতি কাজ করা। এই যে আমাদের এখন আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা একজন মানুষ কতজন মানুষকে দাওয়াতি কাজ করছি বলেন তো? এক মাসে কতজন মানুষকে দাওয়াত দিই বলেন তো? 100 জন লোককে দাওয়াত দেন কে দেখি? এক মাসে 100 জন, খুব কম। কাজে আপনি যেই পন্থায় জান্নাতে যেতে চান, এই মানুষগুলোকে সেই পন্থায় জান্নাতে নিতে চান না? চান কিনা? আপনার এক একজনের হাজার হাজার মানুষ আছে, আত্মীয়জন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, এদেরকে ইসলামী আন্দোলনে নিয়ে আপনার কাজ, কাদের দায়িত্ব? কাদের? আমার করেন, সেই দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন না করলে কিন্তু এটা টেনে ধরবে। জান্নাতে যখন যেতে যাবেন, যাওয়ার ফয়সালা হয়ে যাবে প্রায়, তখন তারা টেনে ধরবে, রব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতে নিয়ে যান। কিন্তু ওনারা কখনো আমাদেরকে ইসলামী আন্দোলন দাওয়াত দেন, এটা বলবে। কাজেই সাবধান। আমরা মনে করি এখন একটা সুযোগ আসছে, প্রতি মাসে আমরা 100 জন লোকে দাওয়াত দিব যে ইসলামী দল করেন। ইসলামী দল করলে আল্লাহর ভালোবাসা পাবেন, জান্নাতে যেতে পারবেন। আর অনিসলামিক দল করলে, অনিসলামিক দল করে মানে কোনটা? যারা অনিসলামিক দল, যারা ইসলাম চায় না, যারা ইসলাম প্রতিষ্ঠা চায় না,
যারা ইসলামিক সমাজ চায় না তারাই অনিসলামিক দল করে। অনিসলামিক দল করলে মৃত্যু হবে, যায় নিয়ে মৃত্যু, জাহান্নামে যেতে হবে। এই কথাগুলো বলতে পারবেন না? বলতে পারবেন কিনা? এই যে প্রতি মাসে 100 জন লোককে বলতে পারেন এই কথাটা, কি আপনার প্রতি মাসে 100 জন লোককে দাওয়াত দিতে হবে। কারণ এখন দরকার আমাদের, সামনে নির্বাচন, তাদের ইসলামের দিয়ে নিয়ে আসতে হবে। কাজে এই 100 জন লোকে দাওয়াত দিবেন, ঠিক আছে? দিবেন তো? জি। আপনার আত্মীয় স্বজন, আপনার শ্বশুর বাড়ির লোকেরা, আপনার ছেলে মেয়েদের আত্মীয় স্বজনরা, তাদেরকে ইসলামী আন্দোলনে নিয়ে আসতে হবে। সম্মানিত, এই কাজগুলো আমাদের দায়িত্ব। এই কাজগুলোকে আমরা যদি অবহেলা করি তাহলে সামনে আমরা যতই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই সেটা হবে না। মানুষ যদি ইসলামের পক্ষে না আসে, শুধু আমরা কয়েকজন থাকলেই হলো না, 18 কোটি মানুষ, কতজন আমাদের পক্ষে আছে চিন্তা করছেন? কতজন আমাদের পক্ষে আছে? সম্মানিত ভাইরা, এরপরে আমি যে কথা বলছি, আমি ইসলামী আন্দোলন মোয়ামেলাত, এটা শুধু এটা পড়া, এটাই আপনাকে কিছু কথা বললাম, কাজ দিলাম। কাজে আমরা যেন আমাদের জীবন জিন্দেগানিতে আমাদের একজন মুসলমানের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু আমরা পালন করি। নিজকে কোরআন পড়া, কোরআন মোতাবেক চলা, কোরআনের কর্মী হওয়া। একটু আগে আমাদের কোরআন পড়াইছেন একজনে ভাই, কোরআন আর তাত্তিল সহকারে কোরআন পড়া দরকার, ধীরে স্থিরে বুঝে শুনে কোরআন পড়া দরকার। সেই কোরআন পড়তে জানেন কে কে? দেখি, কোরআন পড়তে জানেন কে কে? আর জানেন না কে কে? হাত বলেন, কারা জানেন না কোরআন পড়তে? আপনারা বিশেষ করে আমাদের তো এই কোরআন ক্লাস, এই রমজান মাসে কোরআন ক্লাস শুরু হবে, আমাদের কোরআন শিক্ষা ক্লাস শুরু হবে। আপনারা আমাদের দায়িত্বশীলদের, ইউনিট সভাপতিদের, প্রকনদের, ওয়ার্ড সভাপতিদের সঙ্গে যোগাযোগ করে কোরআন শিখে দেবেন। কোরআন শিখবেন তো? কোরআন আপনার আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। হাজা কালামুল্লাহ, হাজা কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব। এই কোরআনকে পড়তে হবে আমাদের। কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের পথ কোনটা, সঠিক পথ আমরা বেছে নিতে হবে। আর এই কোরআনের মাধ্যমে মানুষকে পরিবর্তন করতে হবে। আপনি মানুষকে পরিবর্তন করতে নিজের কথা পরিবর্তন হবে না, তারা আল্লাহর কথায় পরিবর্তন হবে। আল্লাহ বলতে তোমরা আল্লাহর পথে চললে জান্নাত পাবে, আল্লাহর পথে না চললে জান্নাত পাবে না। তোমরা নামাজ পড়ে রোজা রাখবে, আল্লাহর দিনের জন্য কথা বলবে, আল্লাহর দিনকে পরিচয় করার জন্য চেষ্টা করবে। কাজে এই কাজগুলা করার জন্য মানুষকে কোরআন পড়াইতে হবে, কোরআন বুঝাইতে হবে। কেমন? আমরা কোরআনের আইন চাই, কোরআনের সমাজ চাই। সেই কোরআনই জানলাম না তো কি কোন কোরআনের আইন চাই আমরা? কাজে আমি বিনীত অনুরোধ করছি, কোরআন পড়বেন, কোরআন শিখবেন, ইসলামিক সাহিত্য পড়বেন। ইসলামিক সাহিত্য পড়েন। আপনারা 100টা বই পড়ছেন এই যাবৎ, কে কে হাত তোলেন দেখি? 100টা ইসলামিক সাহিত্য পড়ছেন। আপনারা অগ্রসর করে হাত দেখেন না থানা আমি সাহেব, 100টা বই এখনো কে পড়েন? অথচ 135-150টা বই পড়ার কথা জামাতে রোকন হতে হবে। সেই বই পড়তে হবে আপনারা। আমাদের নেতারা সৈয়দ আবুল আলা মাউদুদী রহমতুল্লাহ আলাই যে বইগুলা লিখেছেন, হাকিকত সিরিজ পড়েন, হাকিকত সিরিজ পড়েন, ইসলামী আন্দোলন সাবলীলের সত্তাবলী বই পড়েন, আল্লাহ রসুলের জীবন পড়েন, আল্লাহ রসুলের জীবনী পড়েন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম কি করেছেন, ছোটবেলায় কিরকম চলতেন, বড় মানে ওই প্রাপ্তির আগে কিভাবে চলতেন, ওই পাওয়ার পর কিভাবে চলতেন, জীবন জিন্দেগি কিভাবে চলেন। আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুলকে অনুসরণ করলে জান্নাত। সূরা আল ইমরানে বলা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। হে নবী, আপনি বলে দিন, মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায়, পরকালের জান্নাত চায়, তারা যেন আপনাকেই অনুসরণ করে। কাকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। নবী কিরকম ছিলেন? কোরআনের অনুসারী ছিলেন। কোরআন যে কথাগুলো বলা আছে, নবীর জীবনেও সেই কথাই প্রযোজ্য হয়েছে। নবী কোরআন মোতাবেক চলতেন। কাজে এই নবীকে অনুসরণ করতে হলে কোরআন করতে হবে, অর্থ সহকারে কোরআন করতে হবে। তাহমিলুল কোরআন কার কারে আছে হাতে পর্যন্ত? কার কাছে 1 সেট 19 খন্ড তাহমিল কোরআন আছে? দেখি, খুব কম লোকের আছে কোরআনে। আমার মনে হয় এখানে যে মানে এখন এই 200-300 সেট কোরআন থাকতো, তাহলে আপনি বিক্রি করতে পারতেন। কাজে দায়িত্বশীল হতে আমার অনুরোধ, প্রত্যেকেই কোরআন পড়বেন। যদি তাদের টাকা না থাকে হাওলাত দেন। টাকা আছে না ভাই? কোরআন কিনার টাকা আছে? কার কার কাছে আছে দেখি, কার কার কাছে আছে টাকা? তাহলে আপনারা 1 সেট বই কিনতে পারবেন না, কোরআন কিনতে পারবেন না। কোরআনই হলো আমাদের গাইডলাইন। আপনি যদি ইসলামী আন্দোলনের একজন সত্যিকার কর্মী করতে চান, তাহলে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে। একবার সূরা বাকারা থেকে আরম্ভ করে, সূরা ফাতিহা থেকে আরম্ভ করে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আমি কয়েকদিন গতকালকেই রোকন প্রার্থী বাছাই প্রার্থী করছিলাম।
একজন আসছে, তারে বললাম কয়টা সূরা মুখস্থ পারেন? সে বলে এই 4-5টা সূরা পড়ি। আমি বলে একটা দুটা জিজ্ঞাসা করলাম, পারে না। তাহলে তার কিভাবে নামাজ হবে বলেন? কিভাবে নামাজ হবে? সূরা সূরা ফাতিহা হলো কি? নামাজের সূরা, তাই না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? সূরা ফাতিহার পরে তো নামাজ হবে? আচ্ছা, সূরা ফাতিহা পড়তে পারেন কে কে? জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কাজে সূরা ফাতিহা ভালো করে পড়তে হবে। সূরা ফাতিহা হলো বিরাট ব্যাপার, আল্লাহর কাছে প্রার্থনা। আল্লাহ এই সূরার মাধ্যমে আপনি রেগুলার পড়েন, আল্লাহ আপনাকে পথ দেখাই দিবে। কি বলেন? আল্লাহর পথ দেখাই দিবে। সম্মানিত ভাইরা, জীবন তো অনেকের আমার মতো খারাপ, মানে পড়নের দিকে। কি বলেন? আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি। এই জীবন তো শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ হাজির করতে পেরেছি কিনা, আল্লাহর কোন আমি মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করতে পারছি কিনা জানি না। কাজে আমাদেরকে অন্তত শেষ বেলা আইসা তোবা ইস্তেগফার করে এই পথে চলা শুরু করেন ভাই। এই পথে চলা শুরু করে ইসলামী আন্দোলন ছাড়া কোনো কাজ হবে না। ইসলামী দলের সঙ্গে না থেকে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ ছাড়া কোনো কাজ হবে না। জান্নাত পাবেন না, আমি গ্যারান্টি দিয়েছি জান্নাত পাবেন না। কাজে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল হাদিস আছে, ইসলামী দলের বাইরে থাকলে মৃত্যু হবে, জাহেলিয়াত মৃত্যু। নামাজ পড়লেও হবে, রোজা থাকলেও হবে। ইসলাম প্রতিষ্ঠা করার কাজ থেকে যারা বাদ যাবে তারা কখনো মুসলমান না। তারা ইসলামই চায় না, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, তারা কি করে মুসলমান হতে পারে? কাজে সম্মান ভাইরা, এই দাওয়াতটুকু মানুষের কাছে পৌঁছাবেন। আপনি নিজে এই কাজটা করবেন, মানুষকে এই দাওয়াতটা পৌঁছাবেন। কেমন? আপনি নিজে তৈরি করবেন। আপনি মানুষকে নিজের মুখে দিয়ে কথা বললে হবে না, আপনি কথা হবে কোরআন ভাড়া দিয়ে। কোরআনে কিভাবে বলছে সেভাবে বলতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষদেরকে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমরা যে আল্লাহ রাসূলের উম্মত, তোমরাই সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। এই কাজটা করি আমরা। হ্যাঁ, এই কাজটা করলে তো মার খেতে হবে। সৎকে যদি বলি যে আপনি নামাজ পড়েন, অনেকেই পড়েন, তবলিগের লোকেরা বলেন নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, কিন্তু নামাজ না পড়লে কিন্তু ভাই আমরা খবর আছে, আপনার অসুবিধা হবে, আমরা জান্নাত যেতে হবে, এগুলা বলে না। নেই আমি যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বিরত রাখা, মানুষকে এই কাজটা আপনাদের করতে হবে। করেন তো? এই দুইটা কাজই করেন কে দেখি? দুইটা কাজই করেন। আনন্দ অল্প হইলেও করেন আর কি, জান, সবাই করেন না। এই কাজটা করতে হবে, কারণ আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠ জাতি বলছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই দুনিয়ার সর্বোত্তম জাতি। তোমাদের কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। আমরা মানুষকে সৎ কাজে আদেশ দিব, ভালো কাজে আদেশ দিব, খারাপ কাজের সতর্ক করে দিব। এই কাজটা করলে ভাই এটা হবে। খারাপ খারাপ কাজে তাদেরকে উৎসাহিত করবো না, এই কাজটা করবেন না। কোরআনের পথে আসেন, কোরআন দেশে কোরআন আইন চালু হোক, সেই কাজটা আমরা করেন, তাইলে আপনারা আল্লাহ হাজির করতে পারেন। আল্লাহ নবীকে আমরা ফলো করেন, এই কাজগুলো আমাদের করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের শুধু কোরআন পড়লে হবে না, ইসলামী সাহিত্য পড়তে হবে। আমি বলছি তো, আমাদের প্রায় 150 বই আছে, সিলেবাস ভর্তি। আপনারা যদি আমাদের রোকন হইতে চান, এই বইগুলো আপনার পড়তে হবে। এই বইগুলো পড়ে আপনার জ্ঞান অর্জন করতে হবে। আমাদের ইসলাম এবং জাহেলিয়াত এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। কোনটা ইসলাম, কোনটা জাহেলিয়াত। খারাপ কাজ জাহেলিয়াত মানে যেটা করলে গুনাহ হবে, যেটা মুসলমানদের কাজ না, এটা বুঝতে হবে। যেমন আমাদের মনে ইসলাম এবং জাহেলিয়াতের একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা এখানে অনেক বুড়া মানুষ আছি না? কি বলেন? আছি, আমাদের ছেলেরা আছে, মেয়েরা আছে, আমাদের সম্পত্তিও আছে। নিয়ম হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঠিক করে দিয়েছেন যে বাপের সম্পত্তি থেকে মেয়েরা পাবে, মেয়েরা এক অংশ পাইলে ছেলেরা 2 অংশ পাবে। কি বলেন? হ্যাঁ, কিন্তু আপনি কি করলেন? মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে বললেন যা মেয়েরা দেওয়া দরকার, সব ছেলেদেরকে লিখে দেন। আপনি কি জান্নাতে যাবেন? যাবেন? কাজে সাবধান, এটা জানতে হবে। অনেকে জানে না। কাজে যেমন অনেকে মনে করে যে পীর সাহেবকে ধরলে পীর সাহেব আগে জান্নাতে নিয়ে যাবে। তার পীর সাহেব কি জান্নাতে নিয়ে যেতে পারে? পারে? কোন পীর সাহেব বলতে পারবে যে আমি জান্নাতে যাবো? পারে? অনেক পীর সাহেব এখন বলে জাহাজে করে মানুষকে জান্নাতে নিয়ে যায়, আছে না এরকম পীর সাহেব? কাজে সেই পীর সাহেবের দোকায় পড়বেন না, শয়তানিতে পড়বেন না। কোরআন আপনাকে কি বলছে সেইভাবে, এই জন্য কোরআন জানা দরকার। তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা জানার কি দরকার? কোরআন পড়া দরকার। ঠিক আছে সম্মানিত ভাইরা? এরপরে নিজের নামাজ, জামাতে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন। আপনার ঘরে পড়ে থাকবেন না। আপনি আজকে নামাজ পড়লেন না, আফসোস, নামাজ
যারা ইমানদার তাদের সঙ্গে একটা জিনিস, তারা যদি নামাজ না পড়ে তাদের মনের মধ্যে একটা একটা মানে অশান্তি কাজ করে। আর যারা কিন্তু নামাজের দাঁড় না, তাদের কোনো অশান্তি নেই। তারা সময় ব্যয় করতেছে, জুয়া খেলতেছে, খারাপ কাজ করে বেড়াইতেছে, গপ্প করে বলতেছে, টেলিভিশন দেখে সময় কাটাচ্ছে, কিন্তু নামাজের রক্ত চলে যাচ্ছে, এগুলা নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, কে কে আছেন হাত তোলেন দেখি। সম্মানিত ভাইরা, নামাজ পড়বেন। নামাজ মানুষকে কি করে? হ্যাঁ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখে, খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে কি? নামাজ। তাই নামাজ পড়েন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন, নামাজ পড়েন। রোজার মাস আসতেছে, কি বলেন? এখন কি মাস আছে? রোজার মাস। রোজার মাসে অনেকে আলসার হয়, অনেকে বলে আমাদের কি ডায়াবেটিস, রোজা থাকতে হবে না। ডায়াবেটিস রোগ অর্ধেক ভালো হয়ে যাবে, 90% ভালো হয়ে যাবে তো রোজা থাকে। রোজা থাকলে ডায়াবেটিস অর্ধেক। ডায়াবেটিস কেন হয়? বেশি খেলে ডায়াবেটিস হয় না? বেশি মিষ্টি খেলে, বেশি মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাইলে আপনার ডায়াবেটিস হয়। অত রোজার মাস, এই রোজার মাসে হলো ডায়াবেটিস কে শেষ করা, নির্মূল করার একটা মাস। কাজে রোজার মাসে খাবেন, ওই সন্ধ্যায় খাবেন আর ভোর রাতে খাবেন। সেহরি খাওয়া, তারপরে ইফতার খাওয়া, এগুলা সুন্নাত। এগুলা খেলে মানুষকে একসাথে করবেন, নিজে একা খাবেন না, পরিবার পরিজনদের সবাইকে নিয়ে বলে করবেন। ইফতারের আগে দোয়া করবেন আল্লাহর কাছে, ইফতারের আগে দোয়া কবুল হয়, সেই জন্য আপনারা এই কাজগুলো করবেন। কেমন? এরপরে মনে করেন যাদের টাকা পয়সা আছে তারা জাকাত দিবেন। কি বলেন? রোজার মাস কি? রোজার মাস সব মাসেই তোকে জাকাত দেওয়া যায়, সব মাসে রোজার মাসে জাকাত দিলে কি হয়? 70 গুণ বেশি সওয়াব হয়। এই জন্য মানুষ সাধারণত রোজার মাসেই জাকাত দিয়ে থাকে। জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাত আদায় করা তেমন দায়িত্ব। কি বলেন? যারা জাকাত আদায় করে সেটা কি ইবাদত হবে না? হবে কিনা বলেন? হবে। কাজে সামনে রোজার মাসে রোজা থাকার সঙ্গে সেহরি, ইফতার এগুলা তো করবেনই। তারপরে মানুষের কাছে জাকাত আদায় করবেন। জাকাত আদায় করে সে জাকাতের টাকা আসলে ইসলামী আন্দোলনকে, ইসলামকে বিজয়ী করার জন্য একটা খাত আছে। জাকাতের টাকা ইসলামকে বিজয়ী করার জন্য একটা খাতে খরচ করা যায়। সেজন্য জামাত ইসলাম জাকাতের টাকা খরচ করে ইসলামী আন্দোলনের কাজ করে। কেমন? সেই জন্য আপনাদেরকে জাকাত আদায় করতে হবে। অনেকেই আপনারা আলহামদুলিল্লাহ জাকাত দাতা আছেন। জাকাত না দিলে এর শাস্তি প্রম, নামাজ না পড়লে, জাকাত না দিলে আপনি আল্লাহর ভালোবাসাতে পাবেন না। আল্লাহর ভালোবাসা তার জন্য এগুলো উপকরণ। এইগুলা সব কিছু, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলা এক একটা উপকরণ, এক একটা আপনাকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সাহায্য করবে। এগুলা বাদ দিলে কিন্তু আল্লাহর সাহায্য কমে যাবে, কাজে জান্নাত কঠিন হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ পড়াইতে হবে। আমাদের ছেলে মেয়েদের প্রতি আমাদের যে মুআমালা, সেটা হলো তাদেরকে ভালোবাসতে হবে। কি বলেন? বাইরে গেছেন, ছোট্ট বাচ্চারা অনেক সময় চকলেট পছন্দ করে, একটা চকলেট কিনে আনবেন বা এমন একটা জিনিস আনিয়ে দিবেন তারা পছন্দ করে। তাদেরকে আপনার ভালোবাসায় সম্পৃক্ত করবেন, যাতে সেটা তারা আপনার কথা শুনবে। তাদেরকে নামাজে নিয়ে যাবেন, নিজে নামাজ, যদি জামাতে নামাজ যায় তারা আপনার পাশে থাকবেন। আপনার মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন। ছোট বাচ্চারা যদি এখন মসজিদে না যায়, তারা পরে গেলে মসজিদ যাবে না, পরের দিকে বড় হলে মসজিদ যাবে না। আপনি মনে করেন যে মসজিদে প্রতি ছোট বাচ্চা গেলে গন্ডগোল হবে, এটা করবে সেটা করবে, খবরদার, এটা ঠিক না। কারণ যেই মসজিদে ছোট বাচ্চারা নামাজ না পড়ে, সেই মসজিদে আসলে আবাদ হয়। কাজে আমাদের বাচ্চাদের, ছেলে মেয়েদেরকে সবাইকে নামাজ পড়াবে। কেমন? সম্মানিত ভাইরা, ইসলামী আন্দোলনের চরিত্র এমন একটা চরিত্র, সেই চরিত্র হলে প্রস্ফুটিত চরিত্র। সেটা দেখে মানুষ বলবে যে এদের কত সুন্দর আচরণ, তারা ঘরে সুন্দর, বাইরে সুন্দর, পরিবারে সুন্দর, তারা ভালো আয় করে, আল্লাহর পথে খরচ করে, মানুষের তত্ত্ব তালাশ নেয়, মানুষকে সালাম দেয়। এই ধরনের একটা চরিত্র আমাদের থাকতে হবে। আমাদের মানুষকে দাওয়াতের সঙ্গে সঙ্গে এইগুলো যদি না হয়, তাহলে আমাদের ইসলামী আন্দোলন থেকে মানুষ খারাপ বলবে। সমস্যাটা আপনি ইসলামী আন্দোলনকে খারাপ বলবে আপনার কারণে, এটা কি হওয়া উচিত? কাজেই আমরা সেই দিকে লক্ষ্য রাখবো, সবসময় সেই লক্ষ্য। আমরা যারা অতীতে ইসলামী আন্দোলন করিনি তাদের গুনাহ খারাপ হয়েছে। যেমন আমি অতীতে ইসলামী আন্দোলন করিনি, আমি একসময় ছাত্রলীগ করতাম। আমি যখন লন্ডনে যাই, ইংল্যান্ডে যাই, ইসলামী আন্দোলনের দাওয়াত পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খারাপ একটা পথ থেকে ভালো পথে নিয়ে আসছে। শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনিও অতীতে যদি ভুল টোল করে থাকেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং ইসলামী আন্দোলনের কাজ করা শুরু করে দেন। আল্লাহ আপনাদের অতীত গুনাহ মাফ করে দিবেন। ইনশাআল্লাহ। কাজে ইসলামী আন্দোলন বাদ দিবেন না।
ইসলামী আন্দোলন কাজ করে, মানুষকে দাওয়াত দিবেন, ইসলামী আন্দোলন নিয়ে আসবেন, নিজের পরিবারকে নিয়ে আসবেন, সবাইকে ইসলামে আনবেন, নিজের নিজের নলেজ অর্জন করবেন। ইসলামের নলেজ দরকার, ইসলামের নলেজ দিয়ে মানুষকে পরিবর্তন করা যায়। আপনার সুন্দর কথা, সুন্দর ইসলামের যদি সঠিকভাবে আমরা উপস্থাপন করতে পারি, তো সবাই ইসলামী আন্দোলন ইসলাম দল করবে। সেই কাজ আমরা করতে পারবো না? করতে পারবো কিনা? সম্মানিত ভাই, আমি আর বেশি কথা বলতে পারছি না। আসলে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, ডায়াবেটিসে ভুগি। আমারও এখন মনে করেন স্যালাইন কি ইনসুলিন দিতে হয় 2 বেলা। কাজেই আমি আর কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে সত্যিকার মুজাহিদ হিসেবে তৈরি করার তৌফিক দান করুন। আমরা যেন নবীকে অনুসরণ করি, আমরা যেন নবীর আদর্শকে অনুসরণ করি, নবীর জীবনে পড়ি। নবীর জীবনে আছে পড়ার দরকার নাই, নবীর জীবনে এলো কোরআন। কোরআন অর্থ সহকারে পড়লে, তাহলে কোরআন যদি আপনি পড়েন, তাহলে নবীর চরিত্র পেয়ে যাবেন। কি পারবেন না পড়তে? আপনার এই মাসে তাহলে কোরআন কিনবেন, কে কে হাত তুলুন দেখি। তাহলে 1 সেট কিনবেন, কে কে দেখি? টাকা নাই নাকি? টাকা নাই? বাকিদের মানে বাকিদের সবার স্টাফে আছে নাকি? তাহলে কোরআন কিনবেন, পরিবারের জন্য করবেন, ছেলে মেয়েদেরকে পড়াবেন, নিজে পড়বেন, অর্থ জানবেন, কি আল্লাহ কি বলছেন, কি করে চললে আমি জান্নাত পাবো, কোন পথে চললে আমি জাহান্নামে যাবো, সেই পথটাকে দেখে শুনে আমরা চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।